মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আগের সংবাদে আপনি দেখাচ্ছিলেন যে যাত্রী চাপ একেবারেই নেই, এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। আর আজকে সারাদিনই তো যাত্রী চাপ কম কম ছিল। সকাল থেকে এখন পর্যন্ত কতগুলি বাস মহাখালী বাস টার্মিনাল ছেড়ে গেছে? আচ্ছা, আমরা আসলে ওই সময় মনে করেছিলাম যে হয়তো ইফতারের পরপর সে কারণে হয়তো বাস টার্মিনালে যাত্রী কম থাকবে। সে কারণে আমরা এবারের বুলেটিনে টার্মিনালের ভেতরে যেখানে যাত্রীরা অপেক্ষা করেন সেই জায়গাটিতে এসেছি। সেখানে আপনারা দেখতে পাবেন যে এখানেও আসলে যাত্রীর যেই মহাখালী বাস টার্মিনালে যে শত শত মানুষ থাকার কথা সেই মানুষ আসলে নেই, এবং বেশিরভাগ কাউন্টারই আসলে বন্ধ হিসেবে আছে, এবং দু একটি কাউন্টারে যেগুলো আছে সেগুলোতেও খুবই কম। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং যাত্রী যারা বাসের সংশ্লিষ্ট আসেন তারা বলছেন যে গাড়ি ফুলফিল হওয়ার মতো বা ভরে যাওয়ার মতো যাত্রী এখনো পাচ্ছেন না। তবে এখানকার যে বাস টার্মিনালের যে বেশি ভাড়া নেওয়ার যে প্রবণতা, যে ইচ্ছা বা তাদের যে বুদ্ধি, সেই বুদ্ধির আসলে কোনো সমস্যাই হচ্ছে না। ওরা সুযোগ পেলে নিচ্ছে। যেমন অনন্যা যে গাড়িটি যেটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাবে, সেইখানে কিশোরগঞ্জের ভাড়া নেওয়া হচ্ছে 350 টাকা, এবং সরকারি চার্ট যেখানে আছে সেখানেও আমরা দেখেছি যেটা 350 টাকা লেখা আছে। কিন্তু তার একটু পরেই আপনি দেখবেন যে অনন্যা ক্লাসিক নামে আরেকটি কাউন্টার রয়েছে, সেইখানে আমরা দেখলাম যে 370 টাকা নেওয়া হচ্ছে, এবং তারপরে বিনিময়ের পরে আরেকটি কাউন্টারে দেখলাম যে সেটিতেও 370 টাকা নেওয়া হচ্ছে কিশোরগঞ্জের যাত্রাতে। তখন তারা বলছেন তাদের যেহেতু কাউন্টার বন্ধ হয়ে গেছে, তারা বাসের যে শ্রমিকরা আছে তারা টিকিট কেটে নিয়ে যাচ্ছেন, এই জন্য তারা 20 টাকা বেশি নিচ্ছেন। আরেক গ্রুপ বলছেন যে তারা কিশোরগঞ্জ থেকে আরো 20 কিলোমিটার সামনে যাবেন, সেজন্য 20 টাকা বেশি নিচ্ছেন। আরেক গ্রুপ বলছে যে যাত্রী যদি হয় তাহলে গাড়ি যাবে, সেজন্য 20 টাকা করে বেশি নিচ্ছেন, কারণ তারা ফেরার সময় খালি এসেছেন। এবং প্রতিবারের মতোই এবারও বাস কাউন্টারের মালিকদের বা শ্রমিকদের যেই ধরনের বিভিন্ন রকমের উসিলা থাকে, সেই উসিলা এখন এবারও আছে। তারা বলছেন যে বাসে ঢাকা আসার সময় তাদের খালি আসতে হচ্ছে, প্রচণ্ড যানজট আছে, সেই কারণে তাদের গাড়ি বেশিক্ষণ রান করতে হচ্ছে, বেশিক্ষণ তেল খরচ করতে হচ্ছে। এইসব কথা তাদের প্রতিবারের যে কথা সেই কথা আছে। তবে এখন আমরা মহাখালী বাস টার্মিনালে দেখতে পেয়েছি বিআরটি এর যে নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি এখনো কাউন্টারে উপস্থিত আছেন এবং বড় কিছু হলে ব্যবস্থা নিচ্ছেন। যেমন একটু আগে আমরা নেত্রকোনাগামী একটি গাড়িতে দেখেছি যে 450 টাকার ভাড়ার 600 টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছিল, কিন্তু আমরা যখন সেই কাউন্টারটি অর্থাৎ রনি বাসের যে কাউন্টারটি সেইখানে গেলাম, তখন সেই যে অভিযোগ করেছিলেন সেই যাত্রীকে 450 টাকার টিকিট কেটেই উনি এখান থেকে যেতে পেরেছেন, অর্থাৎ এখন থেকে 15 মিনিট আগে। তো বাস কাউন্টারে আসলে এখনো পর্যন্ত আমরা যদি বলতে চাই যে সকাল থেকে শুধু একটি বাস, যেটি এখান থেকে ডাইরেক্ট গাড়ি হিসেবে পরিচিত ইউনাইটেড, ময়মনসিংহ পর্যন্ত তারা 68টি গাড়ি আজকে ছেড়েছে, এবং এটা ছাড়া শৌখিন বা অন্যান্য বিলাস পরিবহনের যে বাসগুলো আছে তারা নিয়মিতই ছেড়ে যাচ্ছেন। তবে গতকালকের তুলনায় আজকে অর্ধেকেরও কম। মহাখালী থেকে জানাচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান।